নমস্কার বন্ধুরা, আয়ুষী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল আজকে উঠে আমি হাঁড়ি কড়াই গামলা এগুলা নিয়ে বসে পড়েছি। তারপর এগুলা মেজে, আজকে যেহেতু শনিবার, সকাল সকাল এগুলা মেজে নিয়েছি। আর আগে তো আমার শাশুড়ি মা আধা হাঁড়ি মেজে রেখে দিয়েছে, ওটাও মেজে দিব। সকালবেলা উঠে আগে ঘর পরিষ্কার করেছি, বিছানা তুলছি, মেয়েও আমার সাথে সাথে উঠে পড়েছে, উঠতে একটু লেট হয়ে গেছে তাই। আর তোমাদের দাদা ভাই সকাল সকাল আমাকে ফোন করে, কারণ ও আটটার পরে চলে যায় কাজে। আর তোমাদের দাদা ভাই বাড়িতে নেই বলে আমি তাড়াতাড়ি করে রান্নাও আর করি না। সকালবেলা মুড়ি আর চা খেয়ে নেই, তারপরে মেয়ে খায় দুধ, বিস্কিট, মুড়ি। তারপর হলো আমি রান্না করতে করতে কোনো দিন এমন হয়ে যায়, রান্না করি 10টার দিকে, 11টার দিকে, আবার রান্না করি 1টার দিকেও রান্না করি। সকালবেলা যদি শাশুড়ি মা মেয়েকে ভাত দেয় তাহলে ওইখান থেকে আমারও হয়ে যায়। সমস্ত কাজ করে নিলাম, এরপর রান্নাটা বসিয়ে নেব। আর শাশুড়ি মা তো আগে উঠেছে, আগে উঠে উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছে। আর আমাদের উঠানটা বেশি বড় না, ঘরের পিছনটা যে আছে ওটা একটু বড় আছে, তার মধ্যে আবার রাস্তাটাও ঝাড় দিতে হয়। রাস্তাটা ঝাড় দেওয়ার কারণ হলো, ঝাড় যদি না দেয় একদমই খারাপ লাগে দেখতে। পিসিরা, আমার আয়ুষী বুড়ির পিসি, ওরা ঝাড় দেয় বলে আমিও ঝাড় দিই, কারণ ওরা ঝাড় দিলে মাঝখানটা খারাপ লেগে যায়। যেই রাস্তাটা দিয়ে আমরা ঢুকি ওইটা খারাপ দেখা যায়, তার জন্য আমরাও ঝাড় দিয়ে নিই। আর 1 সপ্তাহ পরে যদি হাঁড়ি মাজো তাহলে কাজলগুলা বসে যায়, কালিগুলা, ওগুলাই একটা গ্লাসের সাহায্যে তুলে নিচ্ছি। আর সকালবেলা তো এগুলা কাজবাজ করে পিছনটা একটু বসেছিলাম, তার মধ্যে আবার আমার আয়ুষী বুড়ি হিসু করেছে বিছানা চাদরটা, আর কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলাও ধুয়েছিলাম। আর ভিডিওটা আমি করে রেখেছি, আমার মেয়ে মোবাইল যখন দেখছে তখন ভিডিওটা ডিলিট করে দিয়েছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তোমাদের দাদা ভাই যখন আসামে গিয়েছিল তখন ওর মেয়েকে দেখেই যায়নি, কারণ মেয়েকে দেখলে নাকি ওর কান্না পায়, তার জন্য ও একবারও পিছনে তাকিয়ে দেখেনি। যখন যাওয়ার সময় ফোন করেছে, আবার যখন আমাদের অফিসে চলে গেছে তখন ফোন করেছে, ফোন করে বলে মেয়েকে ভালো করে দেখবা। আমার তো মাঝামাঝি হয়ে গেল, তারপরে চলে আসলাম রান্না করতে। রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে কেটে নেই চাল কুমড়ো, তারপরে ঢেঁড়স ভাজা করব। চাল কুমড়োরও ভাজা করব, ঢেঁড়সটারও ভাজা করব, কারণ চাল কুমড়ার লাবড়ায় একদমই ভালো লাগে না। যদি পুর কুমড়াটা থাকে তাহলে আর কি ভালো লাগে। আমাদের গ্রামের সাইডে যদি একটা মোবাইল নিয়ে বের হয়ে যদি ভিডিও করো তাহলে সবাই খা খা করে তাকিয়ে থাকবে, তার জন্য আমি বাইরে ভিডিও করার একদমই সাহস পাই না। আমাদের ঘরের পিছনটা তোমাদের সঙ্গে একদিনও আমি শেয়ার করিনি, হয়তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করতে শুরু করব। আর আমাদের এদিকে এত গরম, বাড়ি থেকে বের হওয়া যায় না। যখন কোনোখানে যাবা একদমই হাঁপিয়ে যাবা। রাত্রেবেলা যখন তুমি ঘুমাবা, আমি তো আজকে চলে গেছিলাম পোস্ট অফিস থেকে এসে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, একদমই হাঁপিয়ে গেছি আমি। তারপরে রান্নাঘরে এসে চাল নিয়ে নিলাম, চাল ধুয়ে দিয়ে দিব। একা মানুষের রান্না, আজকে তো আমি দুপুরবেলা একদমই খাওয়া দাওয়া করবো না, কারণ প্রচুর গরম। আমি একেবারে রাত্রেবেলা খেয়ে নেব। আর আমি আজকে ভাত বসিয়ে দিয়েছি 2টার দিকে ভাত বসিয়ে দিয়েছি, তো খেতে খেতে আমার বেঁচে যাবে। না, আমি আর তো বিকালবেলা খাওয়া দাওয়া করবো না, একেবারে রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো। আর আমাদের মতো মানুষ একটা যদি স্বপ্ন দেখে, ওই স্বপ্নটা পূরণ করতে 2 থেকে 3 বছর লেগে যায়। অনেক স্বপ্ন দেখেছি বিয়ের পরে, কিন্তু ওই স্বপ্ন আমার কালকে পূরণ হবে। অনেক স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে 1-2টো স্বপ্ন হয়তো আমি পূরণ করতে পারবো, তার ছাড়া বেশি স্বপ্ন তো পূরণ করতে পারবো না। আমাদেরও অবস্থা দেখতে তো হবে। তারপরে আমি রান্নাঘর থেকে আবারও এসে আমার চাল কুমড়োটা কেটে নিচ্ছি। চাল কুমড়ো তো কাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে ফেলে দিব কেঁচড়াগুলো, জলগুলো দিয়ে আসলাম চারিতে, মানে হাঁড়িতে, বড় হাঁড়িতে দিয়ে আসলাম, ওগুলো গরু খাবে।
তারপরে কেটে নিচ্ছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটের ভাজা খাবো, অনেক দিন পরে ঢ্যাঁড়স ভাজা করবো আজকে। আর ডাইনিংয়ের সামনে নিয়ে আসছি এক গাদা আম, যেটি শাশুড়ি মার বাড়ি থেকে নিয়ে আসছে, তো ওগুলো একটা একটা করে মেয়ে খাচ্ছে। তারপরে দেখতে আসলাম ভাতগুলো তো আমার হয়নি এখনও, একটু পরেই নামিয়ে নেব, আদা হয়েছে। তারপরে কড়াইটা নিয়ে আসলাম কলের পাড়ে, কড়াইটাও একটু মেজে নিই। কড়াইয়ে আগে তরকারি রান্না করে রেখেছে, মানে কচুর পাতা রান্না করছে আজকে আবার শাশুড়ি মা। নিরামিষের দিনে কচুর পাতা, তারপর হলো রেশন ছাড়া একদমই ভালো লাগে না। রান্না করেছে আম দিয়ে, আম আর কাঁচা লঙ্কা দিয়ে, তবুও একটু ভালো ছিল, কিন্তু অতটাও না। রেশনটা দিলে একটু ভালো লাগে। কড়াইটা মেজে নিয়ে চলে গেলাম ঘরে রেখে দিয়ে তারপর ভাতগুলো দেখব। আমার তো সবজি কাটা হয়ে গেছে, নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম। আর আমি যখন পেঁয়াজ নিয়ে আসছি আজকে, পেঁয়াজগুলো দেখি ভেজা ছিল। পেঁয়াজগুলো শুকোতে দিয়েছি ঝুড়িতে। তারপর চলে আসলাম ঘরের একটু নোংরা পড়েছে, তো হাওয়া করছে তাই নোংরা পড়ে গেছে টেবিলটা একটু মুছিয়ে নিচ্ছি জল দিয়ে। রান্নাঘরের কাজ করতে করতে আমার উনুন তো নিভে গেছে, তারপরে উনুনকে জ্বালিয়ে দিলাম। আর এই বর্ষার দিনে রৌদ্রও আছে, কালকে বৃষ্টি পড়ছে, আজকে তো রৌদ্রও আছে। আর খড়িগুলো গেছে ভিজে, উনুন একদমই জ্বলতে চাচ্ছে। ঘরে আসলাম, ঘরে এসে মেয়েকে দেখলাম একটু কান্না করে আবারও ঘুমিয়ে পড়লো। আর এত গরমে চলে আসলাম ঘরে ফ্যানের হাওয়া খেতে। ঘেমে ক্যাতক্যাতা হয়ে পড়েছে। তারপরে রান্নাঘরে চলে আসলাম, ওইখানে বসে বসে ভাবছি আমার তো ভাতটাও হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে ভাতটাও নামিয়ে নিন, না হলে একদম ভাতগুলো গলে যাবে। আবার চলে আসলাম উনুনের পাড়ে এসে ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আবার মেয়ে যখন ঘুম থেকে উঠবে তখন তো অত্যাচার শুরু করে দেবে, তার জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। উনুনটা ধাউ ধাউ করে জ্বলছে, যখন জ্বলবে তো ধাউ ধাউ, আর যখন নেই তো নেই। ভয়েস দিতে দিতে এক কথা মনে পড়ে যে ছ্যাঁকা কবে খাবো। যেদিন আমাদের নিরামিষ সেদিন মনে পড়বে যে ছ্যাঁকা খাওয়ার কথা। অন্য একদিন ছ্যাঁকা রান্না করব, ছ্যাঁকা পেলকা, তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সজনা পাতা, তারপর হলো কচুর পাতা, তারপর কাঁচা পাতা, সাদা কাঁচা পাতা, তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব আমাদের রাজবংশীর ছ্যাঁকা পেলকা। তারপরে আমার ঢেঁড়স ভাজা আর চাল কুমড়ো ভাজা একদম কমপ্লিট আমার।